হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা ভগবানের আশীর্বাদে সবাই ভালো আছেন। আমিও কিন্তু ভালো আছি। সামনেই তো পুজো, বলুন তো, একটু তো স্কিন একটু হেয়ার দুটোই তো একটুখানি ঝকঝকে তকতকে করতে হবে। তো তার জন্য আমি কিছু ঘরোয়া পদ্ধতিতে আজকে একটা হেয়ার অয়েল বানাবো, সেটাও শেয়ার করব। আর আমি কি স্কিন কেয়ার করি, কি ইউজ করি, সেটাও আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর কিছু বিউটি টিপসও দেবো যদি আপনাদের কিছু কাজে লাগে। তো চলুন ভিডিওটা স্টার্ট করি, আপনাদেরকে সঙ্গে নিয়ে দেখতে থাকুন। চলুন হেয়ার অয়েলটা আপনাদের সাথে তাহলে শেয়ার করে নিই। ফার্স্টে লাগছে আমার কোকোনাট অয়েল। এখানে আমি কোকোনাট অয়েল দেখুন এরকম একটা পরিষ্কার কাচের জারে এয়ারটাইট এটা কোকোনাট অয়েল নিয়ে নিয়েছি ছোট্ট কাপের, মানে এরকম সাইজের দেখবেন ছোট ছোট কাপ পাওয়া যায়, সেই কাপের 1 কাপ নিয়েছি হেয়ার অয়েল। আর 3টে উপকরণ লাগছে দেখুন, 1 চামচ আমার লবঙ্গ, 1 চামচ মেথি, 1 চামচ রোজমেরি লিফ, এই ছোটো 1 চামচের আমি নিয়েছি। তো এই 3টেকে আমি খুব ভালো করে গুঁড়ো করে নেব। দেখুন ঠিক এইরকম টাইপের গুঁড়ো হবে, মানে পুরোটা মিহি না হলেও হবে, এরকম হবে। তো এবার এই গুঁড়োটাকে আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো। দেখুন আমি গুঁড়োগুলো দিয়ে দিয়েছি। এইবারে আমি খুব ভালো করে তেলটার সাথে ভালো করে নাড়িয়ে দেব। এটা আমি 7 দিনের জন্য রেখে দেবো। 7 দিন পর থেকে কিন্তু ব্যবহার করা শুরু করব। প্রতিদিনই কিন্তু এরকম খুলে খুলে, ঢাকনাটা খুলে খুলে এরকমভাবে কিন্তু নাড়াতে হবে। আর সবসময় এই ধরনের তেল যখনই বানাবেন কাচের পাত্রে সবসময় রাখবেন। এই যে দেখুন দাদা, আর দেখুন আমার তেলটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তেলটা আমি 9 দিনের জন্য রেখে দিচ্ছি, কোনো নর্মাল জায়গাতে ফ্রিজে রাখার দরকার নেই। আর প্রতিদিন কিন্তু চামচ দিয়ে তেলটা নাড়াতে হবে। আর 9 দিন পরে তেলটাকে ছেঁকে ব্যবহার করবেন। ভীষণ ভালো এই তেলটা। আমি আমার মেনলি মেয়ের জন্যই বানিয়েছি। আর যে 3টে উপকরণ দিয়ে আমি তেলটা বানিয়েছি সবাই জানেন, এই 3টে উপকরণের গুণাগুণ। মেথি বলুন, লবঙ্গ বলুন, রোজমেরি লিভস ভীষণ চুলের জন্য ভালো। লবঙ্গ চুলের গোড়ার যে ইনফেকশন যদি হয়, অনেকের স্ক্যাল্পে ইনফেকশন হয়, চুলকানি হয়, সেগুলো লবঙ্গ কিন্তু রিমুভ করে। আর মেথি তো হেয়ার ফল, হেয়ার গ্রোথ দুটোর জন্যই ভালো, আর রোজমেরিও তাই। 3টে উপকরণই কিন্তু ভীষণ ভালো। তো এই 3টে উপকরণ দিয়ে আমি নারকেল তেল তো সবার প্রথমে আছে। তো ঠিক আছে, তেলটা আমার রেডি হয়ে গেল। চলুন এবার আমি স্কিন কেয়ারে কী করি আমি নিজের জন্য সেটা আপনাদের সাথে শেয়ার করব। স্কিন কেয়ারে যেটা প্রথমেই আমি ব্যবহার করি সেটা হচ্ছে নাইট ক্রিম দিয়ে আমি শুরু করছি। নাইট ক্রিম আমি বানিয়ে ইউজ করি। সেটা হচ্ছে, তার জন্য আমার লাগবে গোলাপ জল, নারকেল তেল, অ্যালোভেরা জেল, আর লাগবে ভিটামিন ই ক্যাপসুল। চলুন বানিয়ে নিই। প্রথমে আমি এরকম একটা খালি কৌটো টাইপের নিয়ে নিয়েছি, এটাতে আমি নাইট ক্রিম বানাবো। প্রথমে আমি এই যে একটা ভিটামিন ই ক্যাপসুল আমি ঢেলে দিচ্ছি। তারপরে দেখুন আমি 1 চামচ, এই যে এই ছোটো চামচের 1 চামচ নিয়ে নিচ্ছি কিন্তু অ্যালোভেরা জেল। এই যে অ্যালোভেরা জেল নিয়ে নিলাম। তারপরে দেখুন আমি নিয়ে নিচ্ছি এই যে 1/2 চামচের মতন কোকোনাট অয়েল। তারপর নেব এই যে গোলাপ জল, এটাও 1/2 চামচই নেব। আর এই দেখুন আমি কিন্তু ক্রিমটা রেডি করে ফেলেছি। দেখতে ঠিক এরকম হয়েছে, দেখতে পাচ্ছেন? ভীষণ ভালো এটা। এটা আমি রাত্রে মেখে শুই। তো যেহেতু আমার শেষ হয়ে গেছিলো তো ভাবলাম বানানো হলো, আপনাদেরকে দেখিয়েও দিতে পারলাম। সবাই জানে তাও আর কি। এটা আমি মেখে শুয়ে পড়ি। আর পরের দিন সকালে কিন্তু আমি কোনো ফেস ওয়াশ ইউজ করি না, এমনি প্লেন জল দিয়ে কিন্তু আমি মুখটা ধুয়ে নিই। তারপরে মুখটা জল দিয়ে ধুয়ে আমি নর্মাল একটা ময়শ্চারাইজার ইউজ করি পন্ডসের, ভীষণ ভালো। তো দেখতেই পেলেন আমি এই নাইট ক্রিম আর এই পন্ডস ময়শ্চারাইজার, এই দুটোই হচ্ছে আমার স্কিনের মেন ঔষধ। আর ফেস ওয়াশ যদি বলতেই হয় তো ফেস ওয়াশ হিসাবে আমি ব্যবহার করি বেসন, টক দই, বেসনের সাথে কাঁচা দুধ বা একটু সামান্য হলুদ গুঁড়ো বা মধু, অ্যালোভেরা জেল, এরকম ফেস ওয়াশ আমি বানিয়ে ইউজ করি ওয়েদার অনুযায়ী। সব ওয়েদারে তো সবসময় একই ফেস ওয়াশ চলে না। ধরুন শীতকালে একটা ফেস ওয়াশ, গরমকালে, বর্ষাকালে এরকম। তো সব সময় তো একদম বানিয়েই ফেস ওয়াশ বানিয়েই মুখে দেওয়া হয় না। তো অনেক সময় আমরা বানিয়ে স্টোর করে রাখি আমি, তারপর আমি ইউজ করি যখন যেরকম সময় পাই।
তো আপনারাও সেটাই করবেন, চেষ্টা করবেন কেমিক্যাল জাতীয় ফেস ওয়াশ কম ইউজ করার। তো তাও একটা ফেস ওয়াশ আমি কিনে রেখেছি, আপদে বিপদে অনেক সময় লাগে, ধরুন বাইরে কোথাও বেড়াতে গেছে সেখানে তো আমি বানাতে পারবো না। তো মিল্ক জাতীয় ফেস ওয়াশ আমি খুব ভালো লাগে আমার, তো এটাই আমি ইউজ করি, বিগত 3-4 বছর ধরে এটাই ইউজ করছি। গুড ভাইবসের মিল্ক ফেস ওয়াশ ভীষণ ভালো। এটা আমার প্রায় 7 মাস হয়ে গেল, এখনও রয়েছে, এখনও কিনিনি, কারণ আমি ফেস ওয়াশ তো কম ইউজ করি, বেসনটাই বেশি ইউজ করি। আর যখন কোনো মেকআপ রিমুভ করবেন, ধরুন আপনি কোনো বিয়ে বাড়িতে গেছেন, নারকেল তেল পুরো মুখে মেখে তারপরে কিন্তু মেকআপটা রিমুভ করবেন, তাতে কী হবে, স্কিনটাও ভালো থাকবে, স্কিনটা তেলতেলে থাকে, কোনো ড্রাইনেস ব্যাপারটা থাকে না, আর একটা ফ্রেশ একটা ব্যাপার থাকে। আর নাইট ক্রিম তো আমি দেখালাম, ঘরোয়া পদ্ধতিতে আমি সেটাই মাখি। তো এইভাবেই আমি নিজের স্কিন কেয়ার করি, আপনারাও চেষ্টা করবেন ঘরোয়া পদ্ধতিতে করার। পার্লারে কম যাবেন, পুজো বিয়ে বাড়ি আসলেই যে পার্লারে যাওয়ার একটা ব্যাপার হয়ে ওঠে এখনকার দিনের মেয়েদের, সেটা একদম অ্যাভয়েড করবেন। নিজের এত সুন্দর স্কিনটাকে নিজের হাতেই রাখবেন, নিজের স্কিনকে অন্যের হাতে একদম দেবেন না। চেষ্টা করবেন নিজে যতটুকুনি আমাদের ঘরে যা থাকে তাতেই যথেষ্ট। বেসন, দুধ, টক দই, মধু, এগুলো তো আমাদের ঘরে থাকে। দেখুন বয়স হবে, বুড়ি হব, চুল সাদা হবে, দাঁত পড়ে যাবে, সবই হবে, কিন্তু স্কিনটাকে আমাদের যতদিন আমরা চেষ্টা করব ধরে রাখার নিজের হাতে ন্যাচারাল জিনিস দিয়ে। হ্যাঁ, বাইরের কেমিক্যাল দামি প্রোডাক্ট দিয়ে তো ইউজ করা যেতেই পারে, কিন্তু সেটা কিন্তু বেশিক্ষণ স্থায়ী থাকবে না, আপনার স্কিনটা ভালো থাকবে না। তো এটুকুই আমার বলার ছিল। আর প্রচুর জল খাবেন, সবজি খাবেন, ফল খাবেন, ভালো করে ঘুমাবেন, টেনশন ফ্রি থাকবেন, ব্যাস আর কি চাই। তো ঠিক আছে, তবে এখনকার আমাদের যা দিনকাল, টেনশন ফ্রি হওয়াটা খুব চাপের ব্যাপার। তাও বলবো রাতের ঘুমটা অ্যাটলিস্ট নিশ্চিন্তে ঘুমাবার চেষ্টা করবেন। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এই অবধি রাখলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগে ভিডিওটা। সবাই ভালো থাকবেন, হাসি খুশিতে থাকবেন।